আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিও হচ্ছে যারা বার পরীক্ষার্থী আছেন, বিশেষ করে আপনাদের জন্য যারা বার পরীক্ষার্থী। তবে আজকে যে সমস্যাটা নিয়ে আলোচনা করব, 100 জন পরীক্ষার্থীদের ভিতরে 60 জন পরীক্ষার্থীদের কমন একটা সমস্যা আছে। সমস্যাটা নিয়ে একটু আলোচনা করব। তবে আপনারা আগে একটা চিন্তায় ছিলেন যে পরীক্ষা কবে হবে কি হবে না এরকম একটা বিষয় নিয়ে। তবে আপনারা ইতিমধ্যে একটা নোটিশ পেয়েছেন যে পরীক্ষা অতি দ্রুতই অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে বার পরীক্ষার্থীদের জন্য কিছু করণীয় আলোচনা করব। তবে ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই অন্য পরীক্ষার্থীদের উপকারের জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন। এবার চলুন মূল আলোচনায় চলে যায়। আমি আগেই বলছি 100 জন পরীক্ষার্থীর ভিতরে সকলের একটা কমন সমস্যা হচ্ছে, সকল বলতে 60 জনের কমন সমস্যা আছে। একটা কমন সমস্যা হচ্ছে যে কোড প্র্যাকটিস যদি না করি তাহলে আমরা টাকা কোথায় পাবো, খরচটা কিভাবে চালাবো। আপনাদের যেহেতু পরীক্ষা কাছাকাছি চলে আসছে, আপনাদের প্রথমে যে কাজটা করতে হবে, আপনাকে পড়াশোনা শুরু করতে হবে। একটু টাকার সমস্যাটা পরে আলোচনা করি। প্রথম কাজটা হচ্ছে আপনাকে পড়ালেখা কি করতে হবে, শুরু করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে করবেন, কিভাবে এই পড়াশোনাটা শুরু করবেন। আমি আমার দিকটা কি, আমি যেভাবে পড়তাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তা হচ্ছে বার কাউন্সিলের সিলেবাসে 60টা সাবজেক্ট আছে। এর ভিতরে যদি ছোট ছোট সাবজেক্ট দেখেন, বার কাউন্সিল, লিমিটেশন, এসআর অ্যাক্ট, এভিডেন্স অ্যাক্ট, তারপর ধরেন সিপিসি, তারপর সিআরপিসি, তারপর আছে পিসি, সিআরপিসি, সিপিসি, এই 7টা সাবজেক্ট আপনাদের সিলেবাসে আছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা যে পড়াশোনাটা শুরু করব কিভাবে শুরু করব। তা হচ্ছে আপনি এই বার কাউন্সিল, এটা একটা ছোট সাবজেক্ট, এটা দিয়ে আপনি শুরু করতে পারেন। তারপর লিমিটেশন আছে, এসআর অ্যাক্ট আছে, অথবা আপনি এসআর অ্যাক্ট দিয়ে পড়াশোনা শুরু করতে পারেন। ছোট একটা সাবজেক্ট দিয়ে আপনি যখন পড়াশোনা শুরু করবেন, যখন এই ছোট সাবজেক্টটা আপনার মাথার ভিতরে চলে আসবে, তখন আপনার মনে চাইবে যে আমি একটু লিমিটেশন পড়ি। যদি এই লিমিটেশন চলে আসে, আবার মনে চাইবে যে আমি একটু এসআর অ্যাক্ট পড়ি। এসআর অ্যাক্টের পরে আপনি চাইলে সিপিসি পড়তে পারেন, এরপর আপনি এভিডেন্স অ্যাক্ট পড়তে পারেন। এভাবে আপনি যদি চান, আপনি আপনার পড়ালেখাটা শুরু করতে হবে। আপনি ছোট ছোট সাবজেক্টগুলো যদি আগে শেষ করেন, দেখবেন আপনার সেখান থেকে পাস মার্কস চলে আসবে। কিভাবে আসবে সেটা একটু আমরা পরে আলোচনা করব। এরপর 2 নম্বরে হচ্ছে আপনি পড়াশোনা শুরু করার পরে আপনার হাতের কাছে যে মোবাইল আছে, এই মোবাইলটাকে কি করতে হবে, দূরে রাখতে হবে। আপনি মোবাইল যদি হাতের কাছে রাখা পড়েন, সেক্ষেত্রে আপনার এই মোবাইল যদি একটু দেখেন, আবার যদি একটু পড়েন, মোবাইল মনে করেন আপনি পড়াশোনা করলেন 5 মিনিট, এরপরে যদি আপনি মোবাইল ধরেন, মোবাইল ধরলে দেখবেন 20 মিনিট যে কোথা থেকে চলে গেছে এটা আপনি আর টেরই পাবেন না। এই জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে মোবাইল থেকে দূরে থাকতে হবে। এই ফেসবুক এগুলা থেকে কি করতে হবে, ইউটিউব এগুলা থেকে আপনাকে দূরে থাকতে হবে। যদি আপনি পরীক্ষায় নামের আগে অ্যাডভোকেট লাগাইতে চান, আপনারা যদি সিরিয়াসলি 3 নম্বরে হচ্ছে আপনাকে 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করতে হবে। কত ঘন্টা? 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করতে হবে। 4 নম্বরে হচ্ছে যারা কোড প্র্যাকটিস করেন, এই কোড প্র্যাকটিসটা কি করতে হবে, বন্ধ করতে হবে। কারণ সারাদিন যদি আপনি কোডে কাজ করেন, কোডে কাজ করার পরে আপনার এই যে কোডে কাজ করার পরে, ঢাকা কোডে কাজ করার পরে আপনি যদি আবার আইসা পড়তে বসেন, আপনার শরীরে এটা নিতে পারবে না পরিশ্রমটা। কোডে যদি পরিশ্রম করে আসেন, পড়তে বসলে আপনি ভালোভাবে পড়তে পারবেন না।
নামের আগে যদি অ্যাডভোকেট লাগাইতে চান তাহলে কি কোর্ট প্র্যাকটিস বন্ধ করতে হবে, 8 থেকে 10 ঘন্টা পড়তে হবে, হাতের কাছে মোবাইল দূরে রাখতে হবে, পড়াশোনাটা আজই শুরু করতে হবে। ছোট ছোট সাবজেক্ট গুলো দিয়ে আপনি চাইলে শুরু করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই আমি যদি কোর্ট প্র্যাকটিস করি তাহলে তো আমার টাকার সমস্যা। কিসের সমস্যা? এই টাকার সমস্যা। ভাই টাকার সমস্যা কিন্তু সকলেরই থাকে, তবে যারা এই মুহূর্তে পরীক্ষা দিবেন এই বয়সে আইসা 100 জনের ভিতরে কয়জনের কথা বলছি? 60 জনের। 100 জনের মধ্যে 60 জনের একটা সমস্যা হচ্ছে টাকার সমস্যা। এক্ষেত্রে আপনি চাইলে আমার এই মানে আমি একটা আপনাকে হিসাব দেখাই। আপনি যখন অ্যাডভোকেট হবেন আপনার যারা নিকট আত্মীয় আছে তারা কিন্তু এই সুবিধাটা বেশি ভোগ করবে। সেক্ষেত্রে আপনার টাকার সমস্যার জন্য আপনার যারা নিকট আত্মীয় আছে তাদের একটা লিস্ট করবেন। লিস্ট করে এভাবে 1 2 3 এভাবে কি করবেন? একটা লিস্ট করবেন। লিস্ট করে এদের কাছ থেকেও যদি সম্ভব হয় 5000 10,000 এভাবে টাকা নিয়ে কি করতে পারেন? আপনি 3 থেকে 4 মাস বা আপনি সময় পাবেন 3 মাস, এই 3 মাসের জন্য আপনি যদি আপনার টাকার সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি একটু ধার কর্জ করেও যদি লেখাপড়া করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অ্যাডভোকেট হওয়াটা সম্ভব। আর যদি আপনি কোর্টে দৌড়ান আবার যদি পড়াশোনা করেন সেক্ষেত্রে কিন্তু কি আপনি চাপ নিতে পারবেন না। আপনার দেখেন এখন পরীক্ষা দেয় 40,000, পাস করে 2700 2800 বা 3000 সর্বোচ্চ। এখন সেই ক্ষেত্রে আপনার কিন্তু পড়াশোনাটাও কিন্তু ওইভাবেই করতে হবে। তাহলে আপনারা যারা বার কাউন্সিলের পরীক্ষার্থী আছেন আপনারা আগে একটা যে ছিল পরীক্ষা কবে কি হয় কি না হয় না এরকম একটা চিন্তা ছিল বা কনফিউশন ছিল, এখন কিন্তু সেই বিষয়টা নাই। এখন আপনারা জানতে পেরেছেন পরীক্ষা কিন্তু আপনাদের কাছাকাছি চলে আসছে। সেক্ষেত্রে আপনারা ছোট ছোট সাবজেক্টগুলো দিয়ে লেখাপড়া করবেন আর শুরু করেন। হাতের কাছে মোবাইল দূরে রাখেন, কোর্ট প্র্যাকটিস বন্ধ করেন। টাকার সমস্যা যদি থাকে নিকট আত্মীয় যারা আছে তাদের কাছ থেকে আইনা পড়াশোনা করেন, ঘর বন্দী হয়ে যান। নামের আগে যদি অ্যাডভোকেট লাগাই দিয়েছেন 8 থেকে 10 ঘন্টা লেখাপড়া করেন। এরপরে কি হবে দেখবেন আপনার সাথে আপনার ব্যাচমেট যারা আছে, আপনারা মনে করেন একটা ব্যাচে 20 জন ছিলেন বা 50 জন ছিলেন, ধরে নিলাম 20 জন। এই 20 জনের ভিতর থেকে দেখবেন 4 জন অ্যাডভোকেট হবে আর বাকি 16 জন কিন্তু অ্যাডভোকেট হবে না। আপনি যখন অ্যাডভোকেট হওয়ার পরে আপনি চিন্তা করবেন আমি একজন জুনিয়র রাখবো আর এই বাকি যে 16 জন আছে এদের ভিতর থেকে 5-7 জন কি করবে? অন্য সিনিয়রের সাথে জুনিয়রশিপ করার জন্য ঘুরবে, মানে ঘোরাফেরা করবে। আপনি অ্যাডভোকেট হইবেন, আপনি যদি পরিশ্রমটা সঠিকভাবে করেন দেখবেন আপনি হাইকোর্টে ইন্টিমেশন ফর্ম জমা দিবেন, কিন্তু দেখবেন আপনার সাথের বন্ধু আপনার ব্যাচমেট কি করবে? জজ কোর্টে পরীক্ষা দেওয়ার জন্য, মানে জজ কোর্টে পরীক্ষা নিয়ে সে ব্যস্ত, আপনি কিন্তু হাইকোর্টে পরীক্ষার জন্য ব্যস্ত হয়ে যাবেন। এভাবেই চিন্তা চেতনাটা একটা সার্টিফিকেট মানুষের জীবন বদলাইয়ে দেয়। তাহলে আপনারা লেখাপড়া শুরু করেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। যে কোনো বিষয় যদি জানতে চান আমাকে কমেন্টসে জানাবেন। আসসালামু আলাইকুম।